আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলামের একটি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সবার হাতে লাঠি। এখন অনেকে আশ্চর্য হয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এরকম যদি লাঠি হাটে, তারা যদি এরকমের মিছিল করতে থাকে, তাহলে বিষয়টা কেমন দেখায়? বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল একটি সংগঠন, ইসলামিক একটি সংগঠন। তারা যদি মিছিল করার সময় এবার লাঠি হাতে যদি মিছিল করে, তাহলে তো লোকজন আতঙ্কিত হয়ে যাবে, ভয় পাবে এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ জামাত ইসলামীকে খারাপ মনে করবে। এরকমটা কিন্তু অনেকেই ভাবতেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই, একটু বলতে চাই। আপনারা দেখেছেন গতকালকে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে পুলিশ অফিসাররা, পুলিশ একজন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। প্রতিবাদে মাঠের মধ্যে পুলিশের গাড়িকে আটক করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সেই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। যেখানে যে এলাকায় পুলিশরা অনিরাপদ, যে এলাকায় আসামিকে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা ছিনতাই করে কেড়ে নিয়ে চলে যায়, ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারে, একজন আসামিকে যদি গ্রেপ্তার করে থানায় নিতে না পারে, তাহলে ওই এলাকায় অবশ্যই জামাত ইসলামের লোকদেরকে দায়িত্ব পালন করতে হবে। এটাই স্বাভাবিক ব্যাপার। বিএনপির লোকদেরকে দায়িত্ব পালন করতে হবে, বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে। প্রিয় দর্শক, হ্যাঁ, এই এলাকায়, যে এলাকায় যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি করেছে লাঠি হাতে, এই এলাকাতে আওয়ামী লীগের ওই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তো এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সবাই জানাজানি হয়েছে, তখন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতিবাদে সন্ত্রাসীর বিরুদ্ধে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আসামি ছিনিয়ে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিয়েছেন। তারা কিন্তু লাঠি হাতে সবাই বিক্ষোভ মিছিল করেছে। আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে, আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নয়। যেখানে আপনাদের পুলিশ প্রশাসন কম আছে, ওইখানে আপনারা জামাতের সমর্থন নেবেন, জামাতের সহযোগিতা নেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহযোগিতা নেন, বিএনপি সহযোগিতা নেন, নিয়ে আপনারা আসামিদেরকে গ্রেপ্তার করুন। এবং আসামিদেরকে যারা ছিনিয়ে নিতে আসবে, আওয়ামী লীগ সন্ত্রাসী যারা বাহিনী আছে, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী যারা আছে, তাদেরকে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন। এর জন্য বাংলা জামাত ইসলাম এই প্রস্তুতি গ্রহণ করেছে। অর্থাৎ ভয় পাওয়ার কিছু নাই। এবং আপনার দরকার হলে পারে সেনাবাহিনীদেরকে খবর দেন। এর আগে আমি একটা নিউজ দেখলাম যে গোপালগঞ্জে, সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে গোপালগঞ্জে। সেখানে আপনারা কেন সেনা মোতায়েন করতেছেন না? কেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে কেন গুরুতর ব্যবস্থা করতে, যৌথ অভিযান কেন পরিচালনা করতেছেন না? কেন কয়েকটা শোয়াই ফেলবেন, দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে। গোপালগঞ্জের নাম পরিবর্তন হয়ে যাবে, বেগম খালেদা জিয়া বলছিল না? তো এখানে সেনাবাহিনী মোতাবেক করেন, যারা পুলিশের গাড়ির উপর আক্রমণ করেছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেছে, এদেরকে কঠিনভাবে গ্রেপ্তার করুন, অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেপ্তার করুন, এদেরকে আইনের আওতায়। এখনও যদি আপনারা ভয় পান, তাহলে চলবে কীভাবে? হ্যাঁ, ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি জামাতের শক্ত ঘাঁটি ওইখানে তৈরি করতে হবে, যাতে এই আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের এই সন্ত্রাসী বাহিনীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সব দিকে সতর্ক থাকতে হবে, পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশের উচিত এভাবে জামাত শিবিরের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপির বিরোধী দল যারা আছে, এই আন্দোলন যারা ভূমিকা রেখেছে, তাদের সহযোগিতা নিয়ে। না পারলে আপনারা বলবেন।